পলাশীপাড়া মা সর্বমঙ্গলা মন্দির। কেদারেশ্বর মহাদেব। শ্রীরামকৃষ্ণ মা শারদা স্বামীজি মা সর্বমঙ্গলা। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। আপনারা সকলে কুশলে আছেন। আজকে আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ এবং আলোচনা করব। কথামৃত পর্ব ৭৯ হয়েছিল, আজকে ৮০ পর্ব হবে। গতদিন হয়েছিল গোলমালে মাল আছে, গোল ছেড়ে মালটি নেবে, অর্থাৎ বিষয় রস ত্যাগ করে ঈশ্বর রসে থাকো, এইটি মোটামুটি করে হয়েছিল। আজকে আমরা ওই শ্রীরামকৃষ্ণ দ্বিতীয় খণ্ডের ৭৭৭ পৃষ্ঠা শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে পণ্ডিত শশধরাদি ভক্ত সঙ্গে, সপ্তম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে তাঁর সেই পূর্ব পরিচিত ঘরে মেজেতে বসিয়া আছেন। কাছে পণ্ডিত শশধর, মেজেতে মাদুর পাতা আছে, তাহার উপর ঠাকুর, পণ্ডিত শশধর এবং কয়েকটি ভক্ত বসিয়া আছেন। কতগুলি ভক্ত মাটির উপরেও বসিয়া আছেন। সুরেন্দ্র, বাবুরাম, মাস্টার, হরিশ, লাটু, হাজরা, মণি মল্লিক প্রভৃতি ভক্তেরা উপস্থিত আছেন। সুরেন্দ্র, বাবুরাম, মাস্টার, হরিশ, লাটু, হাজরা, মণি মল্লিক প্রভৃতি ভক্তরা উপস্থিত আছেন। ঠাকুর পণ্ডিত পদ্মলোচনের কথা কহিতেছেন। পদ্মলোচন বর্ধমানের রাজার সভাপণ্ডিত ছিলেন। বেলা অপরাহ্ন প্রায় ৪টা হইবে। আজ সোমবার ৩০শে জুন ১৮৮৪ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, শুক্লা অষ্টমী। ৬ দিন হইল শ্রী শ্রী রথযাত্রার দিবসে পণ্ডিত শশধরের সহিত ঠাকুরের কলকাতা দেখা ও আলাপ হইয়াছিল। আজ আবার পণ্ডিত আসিয়াছেন, সঙ্গে শ্রীযুত ভূধর চট্টোপাধ্যায় ও তাঁর জ্যেষ্ঠ সহোদর। কলিকাতায় তাহাদের বাড়িতে পণ্ডিত শশধর আছেন। পণ্ডিত জ্ঞানমার্গের পন্থী। ঠাকুর তাকে বুঝাইতেছেন, যাহারই নিত্য তাহারই লীলা। যিনি অখণ্ড সচিদানন্দ, তিনি লীলার জন্যে নানা রূপ ধারণ করেছেন। ঈশ্বরের কথা বলতে বলতে ঠাকুর বেহুঁশ হইতেছেন, ভাবে মাতোয়ারা হইয়া কথা কহিতেছেন। পণ্ডিতকে বলিতেছেন, বাপু, ব্রহ্ম অটল অচল সুমেরুবৎ। ব্রহ্ম অটল অচল সুমেরুবৎ, কিন্তু অচল যার আছে তার চলও আছে। ভারি সুন্দর। ঠাকুর প্রেমানন্দে মত্ত হইয়াছেন। সেই গন্ধর্ব বিনিন্দিত কণ্ঠে গান গাইতেছেন, গানের পর গান গাইতেছেন।
পরপর অনেকগুলি গান হলো, আমি এক লাইন করে উচ্চারণ করে দিচ্ছি। কে জানে কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন। মা কি এমনি মায়ের মেয়ে, মা কি শুধুই শিবের সতী। আমি সুরাপান করি না, সুধা খাই জয় কালী বলে। ঠাকুর গান গাইতে ভারী সুন্দর পারতেন, তাই এরকম গান একের পর এক গেয়ে যাচ্ছেন। শ্যামাধন কি সবাই পায়, শিবেরই অসাধ্য সাধন। মন যেন রাঙা পায়। ঠাকুরের ভাবাবস্থা একটু কম পড়িয়াছে, তাহার গান থামিল। একটু চুপ করিয়া আছেন, ছোট খাটটিতে গিয়া বসিয়া আছেন। পণ্ডিত গান শুনিয়া মোহিত হইয়াছেন। তিনি অতি বিনীতভাবে ঠাকুরকে বলিতেছেন, আবার গান হবে কি? ঠাকুর একটু পরেই আবার গান গাইতেছেন। শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখানা উড়তেছিল। এবার আমি ভালো ভেবেছি, অভয় পদে প্রাণ সঁপেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারো ঘরে। আমি মুক্তি দিতে কাতর নই, শ্রদ্ধা ভক্তি দিতে কাতর হইব। অনেকগুলি গান পরপর ঠাকুর গাইলেন। তারপরে অন্য পরিচ্ছেদে যাচ্ছে। আজকে এই পরিচ্ছেদটা একটু আলোচনা করা যাক। সময় হলে আর একটু হবে না হয়। কালী ব্রহ্ম, ব্রহ্ম শক্তি অভেদ। আজকের হেডিং হচ্ছে কালী ব্রহ্ম, ব্রহ্ম শক্তি অভেদ। মাস্টার মশাই মহেন্দ্রনাথ গুপ্ত, তিনিও ঠাকুরের কাছে বসেছেন এবং অন্যান্যরাও বসেছেন, তার বিবরণ দিলেন পূর্ব পরিচিত ঘরে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যেখানে থাকতেন সেই ঘরেই, এখন যেখানে ঠাকুরের ঘর দক্ষিণেশ্বরে ধ্যান করা হয় সেই ঘরটি। তা সেখানে শশধর পণ্ডিত এসেছেন। সে পণ্ডিত জ্ঞান মার্গের পন্থী। আমাদের ধর্মশাস্ত্রে কতগুলি পদ আছে। জ্ঞান এবং কর্ম এই দুটি বেদের মূল পথ। জ্ঞান এবং কর্ম। নেতি নেতি করে বা ইতি ইতি করে সর্বভূতে সেই ঈশ্বর আছেন, নচেত এটা নয়, এটা নয়, এটা ঈশ্বর নয়, এটা ঈশ্বর নয়, এই করতে করতে বিচার করে করে যেটা থাকবে সেইটি ঈশ্বর। যেন পেঁয়াজের খোলা ছাড়াতে ছাড়াতে কিছু থাকে না, সংসারের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। তেমনি একটি করে শরীরের একটি করে অংশ বাদ দিলে সে মৃত হয়ে যাচ্ছে, অর্থাৎ জীবনী শক্তি থাকছে না। সেরকম প্রত্যেকটা বস্তু একটা করে বাদ দিতে দিতে এটি ঈশ্বর নয়, এটি ঈশ্বর নয়, যেটি থাকবে সেটি ঈশ্বর। আবার ইতিমার্গ হচ্ছে এই জগৎটা স্বপ্নবৎ যদি হয়ে থাকে, ভ্রম মাত্র, অথচ প্রত্যেক বস্তু চলাফেরা করছে, জানতে পারছে। জায়তে বর্ধতে মৃত্যবে, জন্মগ্রহণ করেছে, তারপর বর্ধন হচ্ছে মানে বাড়ছে।
তার ভিতরে কে এমন আছে যিনি বাড়াচ্ছেন? কেউ তো উপস্থিতি আছে। যিনি উপস্থিতি আছেন সর্বভূতে, সেই অস্তিত্বই সবার ভিতরে আছে। তা সর্বভূতে সেই অস্তিত্ব অর্থাৎ তিনি সব জায়গায় আছেন, সেটা ইতিভাবেতে বিচার করে আমরা দেখব ঈশ্বরই আছেন, আরগুলো ভ্রম মাত্র। এটি জ্ঞানমার্গী পথ। ওই শশধর পণ্ডিত তিনি জ্ঞানমার্গ পছন্দ করেন, আচার্য শঙ্করের মত। শ্রীরামকৃষ্ণ কিন্তু জ্ঞানমার্গী। তিনি একটার কাছে সন্ন্যাস নিয়েছিলেন, তিনি অদ্বৈত বেদান্তিস্ট। আমাদের পরম্পরাও রামকৃষ্ণ পরম্পরা, পুরীনামা সম্প্রদায়, শঙ্করাচার্যের পরম্পরা, এই পরম্পরাও জ্ঞানমার্গী পরম্পরা, আচার্য শঙ্করের পরম্পরা। কিন্তু শ্রীরামকৃষ্ণ দেব বা আমাদের রামকৃষ্ণ ভাবধারার একটু বিশেষ হচ্ছে ভক্তি, কর্ম এবং যোগ, তার সঙ্গে তিনটিকে আরো সমন্বয় করা হয়েছে। কেউ কর্মযোগী হতে পারে, কেউ পাতঞ্জল রাজযোগ, পাতঞ্জল যে যোগশাস্ত্র আছে তাকে অবলম্বন করে, রাজযোগ অবলম্বন করে কেউ জীবনযাপন করতে পারে। ধ্যান ধারণার ভিতর দিয়ে তিনি কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে সহস্রাতে সমাধি হতে পারেন, বা কেউ নিষ্কাম কর্মও করতে পারেন, বা কেউ ভগবান আছেন, তিনি ভক্ত হিসেবে সেবা পূজার ভিতর দিয়ে ভগবানকে লাভ করবেন, সেটি একটি পথ হতে পারে। আর জ্ঞানমার্গী পথ তো আছেই। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ দেব তিনি সাকার এবং নিরাকার, জ্ঞানমার্গী নিরাকার আর সাকার ভক্তি মার্গ, এই দুটোকেই তিনি গুরুত্ব দিয়েছিলেন, জগতের প্রয়োজন ছিল বলে। সেই জন্য তিনি শঙ্করাচার্যের মত অর্থাৎ ওই অদ্বৈত বেদান্তে থাকলেও তিনি কিন্তু ভক্তিকে স্বীকার করেছেন, সাকার মূর্তিকে স্বীকার শুধু করেননি, এই জগতের প্রয়োজন আছে উপাসনার, সেটি বলেছেন এবং উপলব্ধি করে দেখিয়ে গেছেন। মা কালী ঠাকুরের হাতে নাড়ু খেয়েছেন, সেটি নিজে উপলব্ধি করে দেখিয়েছেন। তা সেই জন্যে সাকার মূর্তিকে তিনি স্বীকৃতি দিয়েছেন। সেই জন্যে আমাদের শাস্ত্রেতে 4 রকমের পদ আছে। তো কেউ একটিকে অবলম্বন করে, নচেত 4টিকে অবলম্বন করেও তিনি এগিয়ে যেতে পারেন, তাতে তার মোক্ষ অবশ্যম্ভাবী। তারপরে কি বলছেন? যাঁরই নিত্য তাঁরই লীলা। ভারী সুন্দর। তিনি তো অদ্বৈত বেদান্তিস্ট ছিলেন। কে? শশধর পণ্ডিত। তাকে ঠাকুর বুঝাচ্ছেন কি? যাঁরই নিত্য তাঁরই লীলা, অর্থাৎ ঈশ্বর সচ্চিদানন্দ স্বরূপ তিনি লীলা করতেও জগতে আসেন, শরীর ধারণ করেন, লীলায় অংশগ্রহণ করেন, জগতের যে লীলা চলছে তাতে অংশগ্রহণ করেন। অর্থাৎ এই লীলাতেও ঈশ্বর ছাড়া লীলা হয় না, এটি বলছেন। তিনি নিত্যতেও আছেন, আবার লীলাতেও আছেন। আর কি বললেন? তিনি অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ। তিনি লীলার জন্যে নানা রূপ ধারণ করেছেন। তিনি অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ, ন খণ্ড অখণ্ড। তিনি সমষ্টি চৈতন্য স্বরূপ, বিরাট। আকাশটা বিরাট দেখা যায়,
যেন মনে হয় থালার মতো চারদিকে লেগে আছে, কড়াইয়ের মতো লেগে আছে। কিন্তু খানিকটা দূর গেলে আবার সেখানে দেখা যাবে কড়াইয়ের মতো লেগে আছে, অর্থাৎ অসীমত্ব, যেন সীমা নাই, অসীম। তা সেই আমাদের ওই অখণ্ড, তিনি খণ্ডিত নন, আকাশবৎ। আকাশ খণ্ড দেখা যায় না, এই নীল আকাশ, এপাশে ওপাশে, কোন পাশে কোনো দিক দিগন্ত নাই। সমুদ্র অসীম মনে হয়, হয়তো সমুদ্রের সীমারেখা আছে, কেউ হয়তো প্রমাণ করতে পারে, কিন্তু আকাশের সীমারেখা প্রমাণ করতে পারবে না। তা এই সেখানে অখণ্ড, তার মানে সৎ চিৎ আনন্দ স্বরূপ। সৎ কথার অর্থ হচ্ছে অস্তিত্ববান। অস্তিত্ববান কীরকম? ধরুন আমি কথা বলছি, এই টুলে বসে আছি, টেবিলে এখানে ওই মেশিনটি রাখা আছে, বইটি রাখা আছে। তা এই মেজে যদি না থাকতো আপেক্ষিক অর্থে, তাহলে আমার টুলও থাকতো না, টেবিলও থাকতো না, মেশিনটাও থাকতো না, আমিও থাকতাম না। আপেক্ষিক অর্থে অস্তিত্ব হচ্ছে মেজে, আর সমষ্টি অর্থে অস্তিত্ব হচ্ছেন ঈশ্বর। ঈশ্বর ছাড়া কোনো কিছু জীবের, কোনো কিছু বস্তুর বা কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। আপেক্ষিককে জেনে নিয়ে সিদ্ধান্ত উপস্থিত হতে হয়। তা চিৎ কথার অর্থ হচ্ছে চৈতন্য সত্তা। চৈতন্য সত্তা কীরকম? ধরুন একটি শ্রীরামকৃষ্ণদেবের গল্প বলা যাক। এক গামলা জল আছে, এক গামলা জলের ভিতরে কতগুলো বাটি, গ্লাস, কটোরা, ঘটি ডুবানো আছে। উপরে অখণ্ড জল দেখা যাচ্ছে, কিন্তু যখনই গ্লাসটাকে উপরে তোলা যাবে, কানায় কানায় ঘটিটাকে তোলা যাবে, বাটিটাকে তোলা যাবে, তখন দেখা যাবে জলের মাঝখানে এই ঘটির জল আলাদা হয়ে গেছে, বাটির জল আলাদা হয়ে গেছে, আবার কটোরার জল আলাদা হয়ে গেছে, গ্লাসের জল আলাদা হয়ে গেছে, ঘটের জল আলাদা হয়ে গেছে। যেরকম যেরকম আপনি ওই আকৃতি করে দিয়েছেন জিনিসগুলো, সেগুলোর আকৃতি ধারণ করেছে জল। তার মানে যেই সেই আকৃতি ধারণ করলো, তাহলে তাকে ঘটের জল বলা হলো, ঘটের আকৃতি ধারণ করেছে। গ্লাসের জল গ্লাসের আকৃতি ধারণ করেছে, গ্লাসের জল বলা হলো, বাটির জল বলা হলো। এইভাবেতে অখণ্ড জল থেকে যেন এইসব নাম আর রূপের আকৃতি করে জলগুলো আলাদা হয়ে গেছে। আমাদের এই সমষ্টি চৈতন্য থেকে আমরা নাম রূপের বিকারগ্রস্ত ব্যক্তি সব আলাদা হয়ে গেছে। আমার নাম স্বামী পূর্ণ লোকানন্দ, এখানে একজন বসে আছে তাপস, এখানে আমাদের গঙ্গা শুয়ে আছে, মানে আশ্রমের কুকুর তো বলা যায় না, ও কুকুর ঠিক আছে, কিন্তু তাকে গঙ্গা নাম দেওয়া হয়েছে। ধরুন সে শুয়ে আছে এখানে, তার ভিতরে ওই গঙ্গা নামেতেই চৈতন্যের প্রকাশ। আমার ভিতরে পূর্ণ লোকানন্দ নামে চৈতন্যের প্রকাশ। নাম আর রূপ, নাম পূর্ণ লোকানন্দ, তার রূপ আমার একটা গঠন আছে। বাইরের থেকে কেউ যদি বলে পূর্ণ লোকানন্দ অমুক আশ্রমে থাকে, আমার অবয়ব তার মনের ভিতরে চলে যাবে, যে চেনে। সেরকম নাম আর রূপের অবয়ব একটা তার ভিতরে ছাঁচ চলে যাবে। এই গামলার ভিতরে এই জলরাশিও নাম রূপের ছাঁচ চলে গেছে। এই নাম আর রূপ, ওই চিৎ,
চৈতন্য সত্তা থেকে নামরূপের বিকার মূল চৈতন্য সত্তা থেকে, অখণ্ড চৈতন্য সত্তা থেকে আলাদা করে দিয়েছে। ওটার নাম হচ্ছে জীব চৈতন্য। অর্থাৎ সমষ্টি চৈতন্য থেকে ব্যষ্টি চৈতন্য হয়ে গেছে। ব্যষ্টি চৈতন্যে যখন ভাবরাশি সব সংযুক্ত হয়ে যাবে, ধরুন গ্লাসের জল, কটরার জল, ঘটের জল আবার থাপ্পড় মেরে নিচে ডুবিয়ে দেওয়া যাবে, তখন তো আবার সেই গামলার নিচে যখন পড়ে যাবে ওগুলো, তখন সেই অখণ্ড জল আবার দেখা যাবে। তোলা হয়েছিল বলে কানায় কানায় বোঝা যাচ্ছিল, জলটা খণ্ড খণ্ড হয়ে গেছে, আবার তাকে থাপ্পড় মেরে নিচে দিয়ে দেওয়া হলো, তখন অখণ্ড জলরাশি হলো। আর আমাদের থাপ্পড় মারলে কিন্তু হবে না, আত্মহত্যা করলে হবে না। থাপ্পড় মারা মানে আত্মহত্যা করা, ধরুন, তা করলে হবে না। আমাদের পদ্ধতি হচ্ছে সাধন ভজন করে নাম রূপটাকে, নাম আর রূপের যে বিকারগ্রস্ত আমরা ব্যক্তি হয়ে গেছি, সেই নাম রূপের বিকারগ্রস্ত ব্যক্তিকে অখণ্ড সত্তাতে মনের দিক দিয়ে সাধন ভজন করতে করতে পরিবর্তিত হতে হবে। শরীর বোধ তার মনে আসবে না, আকাঙ্ক্ষা থাকবে না, যা কিছু আছে শাস্ত্রীয় সিদ্ধান্তগুলো তার উপলব্ধি হবে আমি অখণ্ড সত্তার স্বরূপ। তখন তিনি সেই জীব চৈতন্য আর ওই যে নামরূপের বিকারগ্রস্ত ঘটি বাটি এটা ওটা ছিল, যেরকম ডুবিয়ে দেওয়া হলো অখণ্ড জলরাশি হয়ে গেল, সেরকম আমাদের এই বিকারগ্রস্ত যদি ভাবনা ঘুচে যায় জীব চৈতন্য, তাহলে সমষ্টি চৈতন্য থাকবে, ঈশ্বর ভাবনায় ভাবিত হয়ে যাবে, সমষ্টি চৈতন্য হয়ে যাবে। এটি জ্ঞান মার্গের ভাবনা। তার চিত, সৎ চিত হয়ে গেল আনন্দ স্বরূপ। আনন্দ কি? সুখ আর দুঃখই জগতের ভিতরে অহরহ লীলা করছে। আজকে ভালো খাওয়ার ইচ্ছা জেগেছিল, কেউ একটু হঠাৎ দিয়ে গেল, মনে মনে হয়তো সংকল্প উঠেছিল, কেউ দিয়ে গেল, খুশি হয়ে গেল সাধুটি। শালা সংকল্প করা মাত্রে এসে গেল, রে মাকে ভোগও লাগালাম, খাওয়াও হয়ে গেল। আবার হয়তো একদিন সংকল্প করলো, সেদিনকে এলো না, ওহ মা আজকে আমার কথা শোনেনি, সংকল্প করলাম আর কোনো ভক্ত কিছু নিয়েই এলো না। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে সুখ আর দুঃখ, এই সংকল্প করলাম এলো না, মনে মনে একটু দুঃখ হলো, এরকম আমার হয়তো কম দুঃখ হলো। আর এই সমাজে যেসব ব্যক্তিরা বসবাস করে তাদের না পেলে বেশি দুঃখ হয়। একটা আমাদের এখানে অনেক কুকুর আসে খাওয়ার জন্যে, তা আমাদের আশ্রমের কুকুরগুলোকে যখন দেওয়া হয়, ওকেও দেওয়া হবে, একটু পরে দেওয়া হবে ধরুন, তাদের মনে দুঃখ হয়, মুখ থেকে লালা পড়ে যায়, আমি দেখি তো, মুখ থেকে লালা পড়ে যায়, এটা ওটা দুঃখ হয়। অর্থাৎ ওই আমার মনের যে আকাঙ্ক্ষা, সেটা পেলে সুখ, মনের আকাঙ্ক্ষা পূরণ না হলে দুঃখ। আর এই সুখ দুঃখের অতীত যে ভাবনা, সেটা ঈশ্বর অনুভূতিতে হয় বা ঈশ্বরের সাধন ভজনে, ভগবানের ঈশ্বর বা তিনি লীলা করতে এসে ভগবান রূপ ধারণ করেছেন, ওই ভগবানের সাধন ভজন করলেও বা গুরুদেবের সাধন ভজন করলেও সেটি হয়, যে ভাবনাটা আছে সেটি ওই সুখ দুঃখের অতীত ভাবনা। সেখানে সুখবোধও তেমন একটা গুরুত্ব হবে না, দুঃখবোধও তেমন একটা গুরুত্ব হবে না। সাধন ভজনের ভিতর দিয়ে যে উপলব্ধি আসবে সেটি আনন্দ, সেটি স্থায়িত্ব থাকবে, দীর্ঘস্থায়ী হবে না, বরাবর স্থায়িত্ব হবে। আর এগুলোর স্থায়িত্ব নাই, এই আছে এই নাই, এই টাকা আছে, একটা রোগ হয়ে গেল, 5 লাখ টাকা একসঙ্গে যার জমা ছিল সব বেরিয়ে চলে গেল। একটা জমি জায়গা করেছিল, খুব খেটে খেটে সারা জীবন, কিছু একটা হলো, ফকুটিয়া এসে মদ খেকো এটা ওটা, সন্তান জন্ম নিল, সব বিক্রি করে দিল একসঙ্গে। সারা জীবন সে করেছিল পরিশ্রম করে। তো সুখ দুঃখ এই জগতের ভিতরে অহরহ, মানে অনিত্য জিনিস যাকে বলে। নিত্যই একমাত্র হচ্ছে আনন্দ।
ওই নিত্যে থাকা বাকি লীলা বলছেন না, সে নিত্য হচ্ছে আনন্দস্বরূপ। সৎ চিৎ আর আনন্দস্বরূপ হচ্ছে নিত্য, এটি ঠাকুর বললেন। তারপর বললেন তিনি লীলার জন্য নানা রূপ ধারণ করেন। ভারী সুন্দর, তিনি নিরাকার আবার সাকার হন। ঠাকুরের সুন্দর কথামৃতিতেই পাওয়া যায় তিনি জ্ঞান সূর্য উঠলে বরফ গলে জল হয়ে যায়, আবার ভক্তি হিমে জল বরফে পরিণত হয়। কথা বোঝা গেল? তা জ্ঞান সূর্য উঠলে, নিত্যানিত্য বস্তু বিচার করতে করতে অনিত্যকে যখন ত্যাগ করা হবে, তখন এক ঈশ্বর থাকবেন। একমেবা অদ্বিতীয়ম নেহ নানাস্তি কিঞ্চন। একমেবা অদ্বিতীয়ম, দ্বিতীয় কোনো নাই, এক ঈশ্বরই থাকেন। এটা সিদ্ধান্ত হয়ে যাবে, বাদবাকিগুলো কেটে বাদ হয়ে যাবে। আর লীলাতে কি হবে? তিনি ওই জল ভক্তিহীনে, ভক্তের মনের বিকারে, বিকার তো একটা আসবে, বিকার ছাড়া তো কিছু হয় না। দুধকে দই পাততে হলে তো ব্যাকটেরিয়া লাগবেই, ব্যাকটেরিয়া জার দিলে তো তবে সে শক্ত দই হবে। তেমনি ভক্তের বিকারের জন্যে তা ভগবান বা এই জল বরফে পরিণত হয়। সেই নিরাকার ভগবান আবার সাকার মূর্তি ধারণ করে ভক্তের ঘরে ঘরে বিরাজ করেন। এটি তাঁর লীলা। অবতার বলা হয়, আচার্য বলা হয়, মহাপুরুষ বলা হয়, আধিকারিক ব্যক্তি বলা হয়, যে যেমনভাবেই বলুক, গুরুদেব বলা হয়, সচল বিগ্রহ গুরুদেব, সদ্গুরু। এমনি ঘরে দীক্ষা দিয়ে দিচ্ছে পয়সা কামানোর জন্য, ওইসব গুরুর কথা বলছি না। যারা ঈশ্বর উপলব্ধির জন্যে সব কিছু ত্যাগ করেছেন এবং পরের সেবার জন্যে, পরের কল্যাণের জন্যে সারা জীবন নিয়োজিত, তাদের আমরা সদ্গুরু বলি, শাস্ত্রীয় গুরু বলি। এখানে সেই সব গুরুর কথা বলা হয়েছে। তিনি চলন্ত বিগ্রহ, ঈশ্বরের চলন্ত বিগ্রহ, সন্ন্যাসী, জগৎগুরু বলা হয়। সন্ন্যাসী জগৎগুরু, চলন্ত বিগ্রহ ঈশ্বরের, শিবের চলন্ত বিগ্রহ। তা তিনি তার ভিতর দিয়েও শিষ্যরা কৃপা পান। সেই জন্যে লীলায় তিনি বিরাজ করেন ভক্তদের কৃপার জন্যে, বা ভক্তদের মনের গঠন অনুসারে তিনি মূর্তি ধারণ করেন। এই কালী মূর্তি ধারণ হয়েছে, ধরুন ভক্তের মনের গঠন অনুসারে ধারণ হয়েছে, তো পরিষ্কার হয়ে গেল। এই দাঁত খিঁচিয়ে একটা এসছিল, জিভ বার করে দেখে নিয়ে তাকে পুজো করেছে, তা নয়, তারও আধ্যাত্মিক তথ্য আছে। সেই তথ্যকে ভিত্তি করে একটা মূর্তি গড়া হয়েছে। এই মূর্তির তথ্যেতে এইটি ভাবনা হলে এইটি কৃপা আমাদের ভিতরে বর্ষিত হবে, এই ভাবনা করে সেরকম মূর্তি তৈরি করা হয়েছে। সেই জন্যে মূর্তি পুজো খেলো নয়, মূর্তি পুজোর ভিতর দিয়েও তার কাছে খুব তাড়াতাড়ি এগোনো যায়। এটি শ্রীরামকৃষ্ণদেব বেশ ভালোভাবেই প্রয়োগ করে দেখেছেন, নিজে উপলব্ধি করেছেন এবং জগৎকে শিক্ষা দিয়েছেন। তারপরে ঠাকুর গান গাইলেন, গান চলতে থাকলো। অনেক গান গেয়েছেন, সে গানগুলো তো এক লাইন করে আপনাদের বলে শোনালাম। তারপরে কি হলো, গান হয়ে যাওয়ার পরে আজকের আসর বন্ধ হলো। তা আমাদেরও আজকের আসর বন্ধ করতে হবে। একটা পরিচ্ছেদ শেষ হলো, সপ্তদশ পরিচ্ছেদ শেষ হলো, আমাদেরও তাহলে আজকে আসর বন্ধ হোক। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম
भक्तानुकम्पाधितविग्रहं वहि ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामि। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखमां भवेत्।